হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাচ্ছি এই গ্রিন ভ্যালি পার্কের যে নাটোরের অবস্থিত সেটা ২য় পর্ব দেখাবো। যারা ১ম পর্ব দেখেন নাই, একটু কষ্ট করে ১ম পর্বটাতে আগে দেখে আসবেন। ওকে, শুরু করি। এই দেখেন আপনাদের এই যে স্টেজটা দেখেন কত সুন্দর একটা পরিবেশ এখানে বিরাজ করতেছে। এখানে সবাই ছবি উঠাচ্ছে, সবাই একটু মজা করতেছে, বাচ্চা-কাচ্চা দেখতেছে। একটু অনেক অন্যরকম একটা পরিবেশ এখানে বিরাজ করছে। আমি আপনাদের সামনে যাবো আরো দেখাবো এবং ভিতরে কি পরিবেশ আছে প্রত্যেকটা বিষয়গুলো আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। ওকে, আমরা একটু সামনে এগোতে থাকি। দেখছেন? এটা কি আপনারা যদি একটু জানেন। ওকে। খুব সুন্দর একটা পরিবেশ এখানে দেখেন। আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে। এটা এখনো পর্যন্ত এখন চালু করে নাই। ছাড়া ওর মুখের ভিতর যাওয়া যাইত। বাট যাওয়ার এখনো সেরকম সুযোগ হয় নাই। দেখছেন? এর ভিতরে এখন যাওয়া যায়। এখনো পর্যন্ত এটা চালু নাই। আপাতত বন্ধ রাখছে। আদারওয়াইজ আমরা এখন ভিতরে যাইতে পারতাম। যাক, অনেক সময় আমি যেহেতু আছি, এই সময় আমার লাঞ্চ টাইম হয়ে গেছে। এখানে খাওয়ার একটা পরিবেশ অলরেডি করাই আছে। আমি এখান থেকে আমরা দুপুরে লাঞ্চটা করে নিলাম। এরপর আমরা চলে যাবো একটু ভিতরে চলে আসলাম। দেখেন, আপনারা একটু আসেন। প্রাকৃতিক ঝর্ণা। সাধারণত এখানে নাই। এইজন্য কৃত্রিমভাবে ঝর্ণাটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। যেহেতু এটা কৃত্রিমভাবে তৈরি করেছে না। এখানে কোনো বোঝাই যায় না যে এটা আসলে কৃত্রিমভাবে তৈরি। বাট অনেক সুন্দর লাগছে আমার বিষয়টা এটা। আপনাদের সামনে আরেকটা একটা মজাদার একটা জিনিস দেখাবো। যেটা গ্রাম বাংলার ঐতিহ্য হিসাবে সাধারণত প্রেমিক-প্রেমিকাদের সুন্দর একটা প্রতিচ্ছবি বৃষ্টির দিনে ছাতা নিয়ে। কি একটা মজার একটা বিষয় এখানে। এটা খুব আমাকে আরো বেশি আগ্রহ প্রকাশ করাইছে। সুন্দর লাগছে, ভালো লাগছে। আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। এই যে চলে আসলাম গ্রিন ভ্যালি পার্কের প্রায় শেষ সীমানার দিকে প্রায় চলে আসছি আমরা। এখানে ফুটন্ত কিছু ফুল আছে। সাথে কিছু যাতায়াতের একটা সুন্দর একটা পরিবেশ। এখানে নিচে সামনে একটু সুইমিং পুল আছে। আর এবং স্পিড বোট ব্যবহার করার জন্য আলাদা একটা পরিবেশ তৈরি করা আছে। আপনারা একটু আসেন, দেখেন, আপনাদের দেখানোর চেষ্টা করি। এটা এখন টিকিট কাউন্টার। এখন স্পিড বোট প্লাস হচ্ছে আপনার সুইমিং পুলের দুটারই টিকিট কাউন্টার এই জায়গায়। এই যে সামনে দেখা যাচ্ছে আপনাদের সুইমিং পুলের টিকিট কাউন্টার থেকে ভিতরে যাইতে হয়। এখানে সুইমিং পুল কোন আপনার ৳২৫০ পার পিস, ওকে? ৫ বছরের বাচ্চাদের কম আসলে যারা তাদের দিতে হয় না। আপনাদের এখন দেখাবো গ্রামীণ মেয়েদের এখনো যে ঐতিহ্য আছে গ্রামে, যে পানির নিচে যায়, কলসিতে আমরা যেটা বিভিন্ন সিনেমা বিভিন্ন কিছুতে দেখেছি। এটারই কিছু একটা প্রতিচ্ছবি উঠানো আছে। একটু দেখেন। আমার কিন্তু এই পরিবেশটা অনেক ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং দেখেন এই যে স্পিড বোট ব্যবহার করার জন্য যে খাল খনন করেছে, এই খালে সাধারণত স্পিড বোট ব্যবহৃত হয়। আমি যে সময়টা আছি এই সময় এত রোদ দুপুরবেলার সময়। এই সময় আসলে কেউ খালে উঠে নাই। স্পিড বোট কেউ ইউজও করে নাই। সুতরাং এটা বাদ। এজন্য দেখেন আপনাদের পরবর্তীতে স্টেপে নিয়ে যাচ্ছি। সাধারণত বাচ্চা-কাচ্চার জন্য একটা সুন্দর একটা মনোরম এখানে একটা খেলনার একটা ব্যবস্থা করা হয়েছে। যেটা এরোপ্লেন হিসেবে ব্যবহৃত হচ্ছে। সবাই একটু দেখেন কতটা সুন্দর। এরোপ্লেনে অনেকে উঠছে। এখানে আসলে বয়স্ক ছোট কোনো ইস্যু না। সবাই ইউজ করতে পারছে, সবাই ভালো লাগতেছে। আমি নিজে আসলে উঠতে পারি নাই। আমি নিজে দেখতেছি। আমার আসলে এই যেগুলো ঘুরপাক খায় এগুলো আমার প্রবলেম হয়। এজন্য আমি এগুলোতে উঠতে পারি না। যাই হোক, আপনাদের অবশ্যই কেমন লাগছে ভিডিওটা জানাবেন এবং আপনাদের নেক্সট ভিডিও আমি এই সুইমিং পুল নিয়ে আসতেছি। থ্যাংক ইউ।